বন্দের ৫,০০০ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ ডিপজলের বিরুদ্ধে। জয়ার পেট্রোল পোস্টে উত্তাল নিউজ ফিড। ট্রাইব্যুনালে জেসমিন চরিত্রে ফিরছেন তানিয়া বৃষ্টি। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবিচ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শালিন আছি আপনার সাথে। পর্দার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এবার বাস্তব জীবনে তার ৪ বোন প্রায় ৫,০০০ কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন। শুধু সম্পত্তি দখল নয়, স্বামীহারা বোনকে চিকিৎসার খরচ না দেয়া এবং লোক দেখানো দান করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমির হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। আমরা একটু জানি নিরাপত্তা চাই এবং আমাদের এই যে আমরা যে কেসটা করছি এটা যাতে আমরা সাকসেস হই। এবার পর্দার খলনায়ক যেন বাস্তব জীবনের খলনায়ক হিসেবেই ধরা দিলেন তার পরিবারের কাছে। চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের কাছে যিনি দানবীর, এবার তার বিরুদ্ধে আসলো সম্পত্তি দখলের অভিযোগ। এই ঘটনা যেন সিনেমার গল্পকেও হার মানায়। প্রায় ৪ দশক ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছেন ৪ বোনকে, যার পরিমাণ প্রায় ৫,০০০ কোটি টাকা। আমার বাবার যে সম্পত্তিগুলো রেখে গেছে দীর্ঘ ৪০ বছর, এই ৪০ বছরে ওনার সাথে আমরা অনেকবার বসছি পারিবারিকভাবে, আমার মা বেঁচে থাকা অবস্থায়। উনি বলছে আচ্ছা দিচ্ছি, দিব, এরকম করতে করতে অনেক দিন। আর উনি এর মধ্যে মার্ডার কেসের আসামি ছিল ৬-৭টা। উনি ৫ বছর ৬ বছর করে দেশের বাইরে বাইরে থাকছে। ঘটনার সত্যতা জানতে আমাদের গন্তব্য গাবতলী কোটবাড়ি মনোয়ার হোসেন ডিপজলের বোনের বাসায়। এরপর আমাদের নিয়ে যান এতকাল ধরে ভোগ দখল করা সম্পদের প্রাচুর্যে, যা দেখলে চোখ চরকগাছ হয়ে যাবে যে কারোই। হল ছিল, ওটা পর্বত হল ছিল, হলটা ভাঙ্গা তারা নিজেরা বিক্রি করে খায় ফেলে এখন আড়ত দিচ্ছে। আড়তটা ওরা নিজস্বভাবে ৫ কোটি টাকার উপরে না ৩ কোটি হবে অ্যাডভান্স নিয়ে নিছে, যে ৩ কোটি টাকার উপরে অ্যাডভান্স নিয়ে ফয়সাল লিখাইতেছে। ওরা তো আমাদেরটা রাইখে নিবে না, আমাদেরটা রাইখে নেয়নি, ওরা প্যাকেজ মানে পুরা ভাড়া দিয়ে দিছে। গল্পটা এখানেই শেষ নয়। শুধু সম্পত্তি দখল করেই ক্ষান্ত হননি এই খলনায়ক। প্রতিদিন ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন বোনদের। ওর একটু ক্ষমতাশীল, আমার ভাইয়াদের সাথে পারবো না, কিন্তু মনে করো অনেক সম্পত্তির মালিক, আমাদেরটা সহন খায়া অনেক হয়ে গেছে, তো এখন আমরা তো পারবো না। আমরা অসহায়, আমরা মাজলুম, আমাদের কোনো আমার ভাইয়ের মতন ৩ ভাইয়ের মতন আমাদের ক্ষমতা নাই, আমরা সাধারণ মানুষ। তো এই কারণে আর কি আপনাদের কাছে আসা, এই মিডিয়ার কাছে আসা, যে আমরা একটু জানি নিরাপত্তা চাই। শুধু তাই নয়, স্বামীহারা বোনকে দেননি চিকিৎসার খরচ, মাকে থাকতে দিয়েছেন ঘরের নিচতলায়। এমন নানা অভিযোগে অভিযুক্ত এখন মনোয়ার হোসেন ডিপজল। ৩ ভাই ৩ তলায় থাকে, আমার মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে, মানে একটা ফ্লোরে। সেখানে সে কাজের মেয়ে রান্না করে দিত, সে খাইতো। কিন্তু আমার ভাইরা কিন্তু একই বাড়িতে থাকে, ৩ তলা ৪ তলা ৫ তলায়। কখনো কি তাদের বাসা থেকে ভাত কি আমার মার জন্য গেছে? না, যায়নি। ওনারা ৩ ভাইয়ের ১ ভাই বলতে পারবো না যে আমার মাকে ভাত খাওয়া হয়েছে। মসজিদ, মাদ্রাসা কিংবা অর্ধশত কোরবানি সবই যেন লোক দেখানো, এমনটাই জানান এলাকার বাসিন্দারা। একটা মানুষ নামাজ পড়ার পরিস্থিতি আছে নাকি, যে কোনো সময় ছাদ ভেঙে পড়তে পারে, যে কোনো সময় কি অবস্থা বাথরুমের। এই মাদ্রাসার বাচ্চা এদের একটা ড্রেস কোড নাই, এরা কোনো পড়ারই নাই, যে যার রকম। উনি যদি দানই করে তো উনি আগে নিজেরটা করবে। শুনুন, যে দান করে আগে নিজের জায়গাটা আগে সুন্দর করে গুছাবে, তারপরে দান করবে। বাউন্ডারি দিয়ে থেইলে আপনি দেখেন জায়গাগুলো কি অবস্থা। এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ বিবৃতি দেন মনোয়ার হোসেন ডিপজল, যেখানে তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। সে আজকে মিডিয়াতে বোনরা প্রাপ্য চাইছে দেখে সে ওপেন হয়ে আসছে, তাইলে সে কতটুকু ক্ষিপ্ত হয়েছে যে আমাদের পিছনে লুক লাগায় দেওয়ার। তাহলে আমরা কিভাবে নিরাপত্তায় আছি আপনারা নিজেরাই বুঝেন। আমরা অসহায়, আমরা মাজলুম, আমাদের কোনো আমার ভাইয়ের মতন ৩ ভাইয়ের মতন আমাদের ক্ষমতা নাই, যে আমরা একটু জানি নিরাপত্তা চাই এবং আমাদের এই যে আমরা যে কেসটা করছি এটা যাতে আমরা সাকসেস হই, আমাদের ন্যায্য অধিকারটা আমরা পাই। এরই মধ্যে বিষয়টি গড়িয়েছে কোর্টের দরজা পর্যন্ত। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখার বিষয় কোথাকার পানি কোথায় গড়ায়। টকটকে
সঙ্গে লাল আপেল হাতে, পোশাকে মাজোহারি লাল ঝলমলে কারুকাজ, মাথায় ফুলের সাজ, কপালে টুকটুক করে জ্বলতে থাকা গোল লাল টিপ, এরই সাথে চোখে কালো সানগ্লাস। যেন একটা আধুনিক দেবী ভাইবে ধরা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিস্তারিত থাকছে তাতিবা ফারুহির ডেস্ক রিপোর্টে। বুধবার রাতটা আর 5টা রাতের মতো কাটেনি ভক্তদের, কারণ ঠিক 9টা 14 মিনিটে ফেসবুক টাইমলাইনে ঝলসে উঠলেন জয়া আহসান। মাজোহারি লাল ব্লাউজ আর জিন্স প্যান্ট পরে টানা 6টি নতুন ছবি আপলোড করতেই যেন মুহূর্তেই আগুন ধরল নিউজ ফিডে। মাত্র আধা ঘন্টায় মন্তব্য ছড়ালো হাজারের ঘর, রিয়াকশন প্রায় ছুঁয়ে ফেলল 8000। নতুন ছবির সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ফোক শিল্পী নার্গিসের জনপ্রিয় গান পিরিতি পেট্রোল জ্বালায়া। ব্যাস, গানটা বাজতেই যেন ছবি হয়ে উঠল আরো ঝলমলে। ভক্তরাও থেমে থাকেননি, কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন, জয়ার পিরিতি তো সত্যিই পেট্রোল, আগুন লেগে গেছে নিউজ ফিডে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় জয়া, কাজের খবরে ভরপুর থাকে তার ওয়াল। আবার কখনো দেখা যায় দিব্যি দিন যাপনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিতে। শুধু 2015, 2018 কিংবা 2020ই নয়, 2025ও যেন জয়া আহসানেরই বছর। ঢাকায় জয়া আর শারমিন, তাণ্ডব, উৎসব, ফেরেস্তে, প্রতিটি কাজেই প্রশংসার বন্যা। এরই সাথে ওপার বাংলায় তার ডিয়ার মাস সিনেমাটি তো ইতোমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক ঝটকায় 6 ছবি, স্পটলাইট যেন নিজে থেকেই ছুটে গেছে জয়ার দিকে। তাতিবা ফারুহি, কালের কণ্ঠ। 2013 সালে বড় পর্দায় অভিষেকের পর বিরতিতে ছিলেন তানিয়া বৃষ্টি। এবার রোমহর্ষক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত রায়হান খানের ট্রাইব্যুনাল সিনেমায় জেসমিন চরিত্রে ফিরছেন তিনি। 2011 সালে চট্টগ্রামের মর্মান্তিক জেসমিন হত্যা মামলার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত ট্রাইব্যুনালে তানিয়া বৃষ্টি অভিনয় করছেন এক সংগ্রামী ভিকটিম নারীর ভূমিকায়। চরিত্রের কষ্ট বোঝার জন্য তিনি হাসপাতালে গিয়ে অগ্নিদগ্ধদের সঙ্গেও সময় কাটিয়েছেন। হাঁটাচলা থেকে চুল পর্যন্ত বদলে এনেছেন নিজের লুক। 1 মাস ধরে তারিক আনাম খানের সঙ্গে রিহার্সাল করে চরিত্রের মনস্তত্ত্ব আয়ত্ত করেছেন। ছবিতে অভিনেতার চরিত্রে রয়েছেন আদর আজাদ, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান ও বিশেষ উপস্থিতিতে নুসরাত ফারিয়া। তানিয়ার বিশ্বাস, ট্রাইব্যুনাল অবহেলিত নারীদের কণ্ঠস্বর হয়ে উঠবে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো, প্রয়াণ দিবসে শ্বেতার সম্রাটকে স্মরণ করছে বিশ্ব। নতুন গল্পে দ্য হাঙ্গার গেমস টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। সেতারের জাদুকর পণ্ডিত রবি শঙ্কর, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বব্যাপী, আজ সেই সেতার সম্রাটের প্রয়াণ দিবস। কখনো রাগের গভীর ধ্যানমগ্নতা, কখনো বিশ্ব মঞ্চে রক তারকাদের পাশে দাঁড়িয়ে ভারতীয় সুরের মহিমা, দুই বিপরীত ধারাকে মিলিয়েছেন নৈপুণ্যে। প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে রবিশঙ্কর যে সেতুবন্ধন গড়েছেন তা আজও সঙ্গীত চর্চার ইতিহাসে অনন্য নজির। এই বিশাল সাফল্যের পেছনে লুকিয়েছিল তার ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যথা, নীরব প্রতিযোগিতা আর সামাজিক টানাপোড়েন। প্রয়াণ দিবসে পণ্ডিতকে স্মরণ মানে শুধু অতীতকে স্মরণ নয়, বরং সেই সুরযাত্রার সামনে দাঁড়ানো যেখানে মানুষের প্রাণ, পৃথিবীর নানা সংস্কৃতি এবং অগণিত আবেগ মিশেছে সঙ্গীতে। হাঙ্গার গেমস ইউনিভার্সে 11 বছর পর আবারও ফিরছেন ক্যাটনিস ও পিটা। ঠিকই শুনেছেন, জেনিফার লরেন্স আর জশ হাচারসনকে আবারও একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে বইছে আলোচনার ঝড়। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী কোটি ভক্তের আবেগ আর $3.3 বিলিয়ন বক্স অফিস হিট দ্য হাঙ্গার গেমস। এবার সিরিজটি ফিরছে নতুন গল্প নিয়ে, যেখানে চমক হিসেবে রয়েছেন জেনিফার লরেন্স আর জশ হাচারসন। ধরা দেবেন ক্যাটনিস এভারডিন আর পিটা মেলার্ক চরিত্রে। Oh, not what you were expecting. ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে শেষ হলো হাঙ্গার গেমস ভক্তদের অপেক্ষা। জেনিফার, জশ আবারও ফিরছেন তাদের আইকনিক চরিত্রে। প্রায় 1 দশক পর ফ্র্যাঞ্চাইজির মূল জুটি আসছে পর্দায়। এটা এখন সোশ্যাল মিডিয়ার আলোচিত টপিক।
জানা যায় এটি একটি প্রিকুয়েল, যার সময়কাল প্রথম হাঙ্গার গেমসের ঘটনার ২৪ বছর আগের। মূল জুটিকে ফিরিয়ে আনা হচ্ছে সম্ভবত ফ্ল্যাশ ফরওয়ার্ড বা বিশেষ ন্যারেটিভ স্ট্রাকচারের মাধ্যমে। পুরনো গল্প ও নতুন ঘটনার এক অভূতপূর্ব মিশেলে দেখা যাবে তাদের। এবারের সিকুয়েলের নাম সানরাইজ অন দ্য রিপিং। এটি ৫০তম হাঙ্গার গেমসের ফসল কাটার সকালকে কেন্দ্র করে এগোবে। গল্প লিখেছেন সুজান কলিন্স এবং পরিচালনায় রয়েছেন ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ ফ্রান্সিস লরেন্স, যার হাতেই তৈরি হয়েছে আগের ব্লকবাস্টারগুলো। ২০১২ সালে শুরু হওয়া সিরিজ বিশ্বব্যাপী উপার্জন করেছে $৩.৩ বিলিয়ন। শক্তিশালী ন্যারেশন, ক্যাটনিসের বিদ্রোহী চরিত্র আর আবেগময় সম্পর্ক গেঁথে আছে দর্শকের হৃদয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২০ নভেম্বর মুক্তি পাবে দ্য হাঙ্গার গেমসের নতুন চমক। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো সোশ্যাল মিডিয়ায় নতুন নিষেধাজ্ঞা, সুগন্ধি মোমবাতির মিষ্টি গন্ধে লুকানো ভয়াবহতা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। সিডনির পথে হাজারো মানুষ, স্কুলে ছুটছে বাচ্চারা, তবে তাদের মধ্যে চলছে আলোচনার ঝড়। কারণ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সরকার। অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে ১৬ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার। বিস্তারিত জানবো মিষ্টি খাতুনের আরো একটি ডেস্ক রিপোর্টে। আধুনিকতার সংস্পর্শে সোশ্যাল মিডিয়া এখন যেন হাতের মুঠোয়। ৯ থেকে ৯০ সকল বয়সী মানুষের অবসরের সঙ্গী বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম। যদি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া বন্ধে আসে নিষেধাজ্ঞা, তবে কেমন হবে? এবার ঠিক এমনই এক সিদ্ধান্তে এসেছে অস্ট্রেলিয়া। এমন ঘোষণায় তুমুল বিতর্ক দেশ জুড়ে পাল্লা দিয়ে চলছে সমালোচনা। টিকটক, ফেসবুক, ইউটিউব সহ শীর্ষ ১০ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। নতুন আইনে বলা হয়েছে ১৬ বছরের নিচে সবাইকে ব্লক করতে হবে। আদেশ অমান্য করলে জরিমানা সর্বোচ্চ $49.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এটি বিশ্বের প্রথম সার্বিক সোশ্যাল মিডিয়া বাল্য নিষেধাজ্ঞা। অস্ট্রেলিয়া সরকার বলছে সোশ্যাল মিডিয়ার ফলে শিশুদের মানসিক স্বাস্থ্যে বড় প্রভাব ফেলছে বুলিং, আত্মহত্যামূলক চিন্তা। এদিকে এই সিদ্ধান্ত ঘিরে দেশ জুড়ে প্রতিক্রিয়া তীব্র। অভিভাবকরা বলছেন এতে বাচ্চাদের স্ক্রিন আসক্তি কমবে। বাক স্বাধীনতা সমর্থকদের মন্তব্য এটা সেন্সরশিপের দিকে ধাবিত করছে। যে কোনো নিষেধাজ্ঞা সীমাবদ্ধ করে স্বাধীনতা। ডেনমার্ক, নিউজিল্যান্ড সহ একাধিক দেশ ইতোমধ্যেই জানিয়েছে তারা অস্ট্রেলিয়ার এই ডিজিটাল এক্সপেরিমেন্ট অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। এই নিষেধাজ্ঞা কি বাস্তবেই শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে পারবে, নাকি ঠেলে দেবে ভিপিএন, নকল বয়স, বিকল্প প্ল্যাটফর্মে? সবচেয়ে বড় প্রশ্ন, নিরাপত্তা আর স্বাধীনতার মধ্যে ভারসাম্য কোথায়? সময় দেবে সব প্রশ্নের জবাব। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। শীতের সন্ধ্যায় ঘর ভরে ওঠে মোমবাতির নরম আলো আর মিষ্টি গন্ধে, যা অনেকের জন্যই রিল্যাক্সেশনের সবচেয়ে সহজ উপায়। সাজসজ্জা, মন ভালো রাখা কিংবা কাজের সময় ফোকাস বাড়াতে এখন প্রায় সব ঘরেই সুগন্ধি মোমবাতি ব্যবহার হয়। কিন্তু এই আরামদায়ক অভ্যাসটি অজান্তেই ফুসফুসের ওপর চাপ বাড়াতে পারে, বিশেষ করে যাদের হাঁপানি, অ্যালার্জি বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। মোমবাতির ওয়্যাক্স সাধারণত নিরাপদ হলেও সমস্যা তৈরি হয় নিম্নমানের প্যারাফিন ওয়্যাক্স বা সস্তা সুগন্ধিতে। এগুলো জ্বললে বেনজিন, টলুইন, ফর্মালডিহাইড সহ এমন কিছু রাসায়নিক নির্গত হয় যেগুলো ঘরের বাতাস দূষিত করে এবং শ্বাসনালীর জ্বালা বাড়ায়। বাতাস কম চলাচল করে এমন বদ্ধ ঘরে এই ঝুঁকি আরও বেড়ে যায়। ফলে কাশি, শ্বাসকষ্ট বা হুইজিংয়ের মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে আতঙ্কের কিছু নেই। এ ধরনের প্রভাব সাধারণত সাময়িক এবং দীর্ঘমেয়াদে ক্ষতির প্রমাণ নেই। মূল সমস্যা হলো বেশি ব্যবহার বা বদ্ধ পরিবেশে জ্বালানো। তাই সচেতন থাকলে সুগন্ধি মোমবাতির আলো আর গন্ধ উপভোগ করা সম্ভব, সেই সঙ্গে ফুসফুসও থাকবে স্বস্তিতে। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।